नमस्कार दर्शक बंधुरा आपनादेर प्रत्येकके स्वागत जानिए शुरू करछि आजकेर भिडियो। आपनादेर हयतो मने आछे आज थेके 4-5 दिन आगे हठात् करे बन्या परिस्थिति तैरी हय गोटा त्रिपुरा जुड़े एकई संगे संलग्न बांग्लादेशेर किछु अंचल कुमिल्ला फेनी एबं पार्श्ववर्ती अंचले हठात् करे बन्या परिस्थिति तैरी हय। तार कारण कि छिलो? तार मूल कारण छिलो निम्नचाप एबं सेई निम्नचापटा किन्तु जे कोनो साधारण निम्नचाप ना, निम्नचापटा एकटा भयंकर निम्नचाप। केन बोलছি भयंकर? कारण निम्नचापटी बंगोपसागर থেকে একটা ঘূর্ণাবর্ত রূপে উপকূলের দিকে আসে, তারপরে সেটা শক্তি বাড়িয়ে একটা নিম্নচাপে পরিণত হয় এবং নিম্নচাপটি আরো শক্তি বৃদ্ধি করে এবং শক্তি বৃদ্ধি করে ওয়েল মার্ক লো প্রেসার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয় এবং নিম্নচাপটির গতি ছিল খুবই কম, যার জেরে একটু একটু করে এগোচ্ছিল এবং তারপরে দক্ষিণ বাংলাদেশ হয়ে সেটা কিন্তু মধ্য বাংলাদেশের উপর অবস্থান করছিল, যার জেরে সংলগ্ন ত্রিপুরা এবং কুমিল্লা ফেনী এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত দেয়, যার জেরে হঠাৎ করে বন্যা পরিস্থিতি তৈরি হয় বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে এবং সেই সঙ্গে গোটা ত্রিপুরা কিন্তু বিধ্বস্ত হয়। এরপর সেই নিম্নচাপটি বাংলাদেশ অতিক্রম করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপর দিয়ে সেটা কিন্তু ঝাড়খণ্ড হয়ে ধীরে ধীরে মধ্যপ্রদেশের দিকে যায়। মধ্যপ্রদেশে যাওয়ার পর সেটা কিন্তু ইতিমধ্যেই শক্তি বাড়িয়েছে এবং ইতিমধ্যেই কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে খবর যে সেই নিম্নচাপটি কিন্তু ফের শক্তি বাড়িয়েছে এবং শক্তি বাড়িয়ে এই মুহূর্তে গুজরাটের কাছে কিন্তু উপস্থিত হয়েছে। এই মুহূর্তে সেই নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং রিপোর্ট বলছে নিম্নচাপটি কিন্তু গুজরাট অতিক্রম করে পাকিস্তানের দিকে যাবে। তো বুঝতেই পাচ্ছেন যে কত শক্তিশালী নিম্নচাপ, যে নিম্নচাপটি বঙ্গোপসাগর থেকে উঠে বাংলাদেশে বন্যা তৈরি করে ত্রিপুরাতে বন্যা তৈরি করে সেটা কিন্তু সারা ভারত ঘুরে আবার চলে যাচ্ছে পাকিস্তানে এবং পাকিস্তানে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে গুজরাটে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। ইতিমধ্যেই গুজরাটে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তো এই যে ঘন ঘন নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগর থেকে এবং সেই নিম্নচাপ হঠাৎ হঠাৎ বন্যা তৈরি করছে বিভিন্ন অঞ্চলে, তার কিন্তু অন্যতম একটি কারণ গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন, একই সঙ্গে জলবায়ু পরিবর্তন। আগে কিন্তু এত পরিমাণ বন্যা দেখা যেত না, মানে হঠাৎ করে বন্যা এটা কিন্তু দেখা যেত না। রিসেন্টলি ভারতে এবং অন্যান্য দেশেও কিন্তু হঠাৎ করে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে। এটা কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এবং সেই সঙ্গে বিশ্ব উষ্ণায়নের সঙ্গে যুক্ত রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই নিম্নচাপটি কিন্তু সমগ্র মধ্য ভারত অতিক্রম করার পর পশ্চিম ভারতে গুজরাটের কাছে উপস্থিত হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু সেটা শক্তি বাড়িয়েছে এবং শক্তি বাড়িয়ে এই মুহূর্তে সেটা সুস্পষ্ট নিম্নচাপের পর গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বা ডিপ ডিপ্রেশনে পরিণত হয়েছে এবং আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আগামী কয়েকদিনে কিন্তু এটা গুজরাট অতিক্রম করবে এবং পাকিস্তানের দিকে চলে যাবে। এর ফলে গুজরাটে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দু একটা জায়গায় 200 মিলিমিটার বেশি বৃষ্টিপাত হতে পারে 24 ঘন্টার মধ্যে এবং ইতিমধ্যেই বেশ কয়েকটা জেলাতে অরেঞ্জ এবং রেড অ্যালার্ট জারি করা হয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। এবারে আপনাদেরকে সরাসরি লেটেস্ট স্যাটেলাইট ইমেজ থেকে দেখিয়ে দেবো এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন লেটেস্ট স্যাটেলাইট ইমেজ। এখান থেকে আমরা সরাসরি নজর রাখবো সেই নিম্নচাপের দিকে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নিম্নচাপটি বাংলাদেশ পশ্চিমবঙ্গ অতিক্রম করার পর সমগ্র মধ্য ভারত অতিক্রম করে এই মুহূর্তে কিন্তু গুজরাটের কাছে উপস্থিত হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে কি ভয়াবহ রূপ ধারণ করেছে নিম্নচাপটি। অর্থাৎ এই নিম্নচাপের চারিপাশে কালো ঘন মেঘ অবস্থান করছে। সমগ্র গুজরাট জুড়ে কিন্তু ফের দুর্যোগের সম্ভাবনা তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে এবং বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বৃষ্টির সঙ্গে ঝড়ও কিন্তু হচ্ছে। এবারে আমরা দেখে নেব এই নিম্নচাপ নিয়ে একটা বিশেষ রিপোর্ট জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। সেখানে কি জানানো হচ্ছে? তো বলা হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে অতিবৃষ্টির জেরে বিধ্বংসী বন্যার কবলে পড়েছে ত্রিপুরা ও বাংলাদেশ। সেই নিম্নচাপ এখন শক্তি বাড়িয়ে গুজরাট হয়ে পাকিস্তানের দিকে ধাবিত হচ্ছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপটি শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে গুজরাটে অতিবৃষ্টি এবং বন্যা পরিস্থিতির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। উত্তর বঙ্গোপসাগরে নতুন করে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়ে সেটা রবিবার দক্ষিণ বাংলাদেশের উপর অবস্থান করছিল। আরও কিছুটা শক্তি বৃদ্ধি করে এই নিম্নচাপটিও দক্ষিণবঙ্গের ওপর দিয়ে ওড়িশা ঝাড়খণ্ডের দিকে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ সোমবার দক্ষিণবঙ্গের বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছিল আগে নিম্নচাপটি বাংলাদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে
ঝাড়খণ্ডের দিকে সরবে, কিন্তু সেটা বেশ কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন অংশের মধ্যেই অবস্থান করে। এর প্রভাবে 2-3 দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় বাংলাদেশ এবং সংলগ্ন ত্রিপুরায়। শেষ পর্যন্ত শুক্রবার বেলায় নিম্নচাপটি উত্তর বাংলাদেশের দিক থেকে পশ্চিমবঙ্গের উত্তরাংশে সরে আসতে শুরু করে এবং শনিবারের মধ্যে সেটা দ্রুত ঝাড়খণ্ড হয়ে মধ্য ভারতের দিকে চলে যায়। রবিবার এটা আরও শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের ওপর গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবারের মধ্যেই এটা আরও শক্তি বাড়িয়ে পূর্ব রাজস্থানের ওপর অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর সেটা উত্তর পশ্চিম অভিমুখে রাজস্থান এবং গুজরাটের ওপর দিয়ে অগ্রসর হবে। আগামী বৃহস্পতিবার নাগাদ নিম্নচাপটি গুজরাটের সৌরাষ্ট্র, কচ্ছ এবং সংলগ্ন পাকিস্তান উপকূল অতিক্রম করে আরব সাগরে ঢুকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এতটা দীর্ঘ সময় শক্তিশালী নিম্নচাপটি গুজরাট এবং সংলগ্ন পাকিস্তানের ওপর থাকলে সেখানে অতিবৃষ্টিতে বন্যার আশঙ্কা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। স্থলভূমিতে ঢোকার পরও নিম্নচাপের শক্তি কেন বাড়ছে? আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, বর্ষাকালে এই ধরনের পরিস্থিতি হয়। এই সময় বায়ুমণ্ডলে মৌসুমী অক্ষরেখা ও নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করে, তাই নিম্নচাপ অগ্রসর হওয়ার সময় শক্তি বৃদ্ধি করে। তিনি আরও জানান, মধ্য ভারতের নিম্নচাপটির শক্তি বৃদ্ধির আরেকটি কারণ হলো আরব সাগরের দিক থেকে ঢোকা প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের উপস্থিতি। বঙ্গোপসাগরে নতুন যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটিও স্থলভূমিতে ঢোকার পর শক্তি বৃদ্ধি করেছে। রবিবার দক্ষিণ বাংলাদেশের ওপর এটি নিম্নচাপে পরিণত হয়েছে। এরপর এটি সুস্পষ্ট নিম্নচাপ হবে। তারপর এটা দক্ষিণবঙ্গের ওপর দিয়ে দ্রুত উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডের দিকে সরে যাবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।